হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই যে আমি বসে বসে অপেক্ষা করছি আমার এক বন্ধুর জন্য। আজ আসলে আমাদের একটু হঠাৎ করে ইচ্ছে হলো লং ড্রাইভে যাওয়ার। তো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু আজকের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, অনেকটা দুপুর করেই বেরিয়েছি। তো আমরা প্রথমে ভাবলাম কোথাও একটা লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা এগোবো। তো আমরা যেতে যেতে কোলাঘাটের কাছে গিয়ে একটা ধাবাতে দাঁড়ালাম। তোমরা কে কে আগে এই কোলাঘাটের এই ধাবাতে এসেছো অবশ্যই আমাকে জানিও। আমি এর আগেও এসেছি 2-3 বার, তবে দুপুরে ফার্স্ট টাইম লাঞ্চ করব। খুব বড় জায়গাটা, বেশ সাজানো গোছানো, কিন্তু সন্ধেবেলা আরও সুন্দর লাগে এই জায়গাটা। সকাল বলে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, সন্ধেবেলা আরও সুন্দরভাবে লাইটিং থাকে, আরও ভালোভাবে দেখা যায়, বোঝা যায়। খুব ভালো জায়গা, একদম রাস্তার ধারে। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। আর কে কে এসেছো অবশ্যই আমাকে জানিও। কোলাঘাটের একদম কাছে। তো চলো লাঞ্চটা সেরে নিই। আর দেখো কত সুন্দর পরিবেশ, এরকম শান্ত পরিবেশে লাঞ্চ করতে কতই না ভালো লাগে, তাই না? তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এবার আমরা বেরোবো। চলো যাওয়া যাক। তো আমার মাথার থেকে কিচ্ছু বেরোয়নি কোথায় যাব। আমার বন্ধু বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই, তুই যাসনি এর আগে। তো চলো তোমরাও আমার সাথেই চলো। গুগল ম্যাপে আমরা খুঁজতে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু গুগল ম্যাপে যেতে যেতে এমন এক জায়গায় ঢুকেছি যেখান থেকে বেরোনোর আর সাধ্য হয়নি। লোকের বাড়ির সামনে থেকে থেকে যাচ্ছি। তো আমরা কিভাবে ওখান থেকে বেরোবো, আমাদের যে জায়গা ডেস্টিনেশন সেখানে কিভাবে পৌঁছাবো আমরা তো খুঁজেই পাইনি। তো লোকাল মানুষজনের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা অবশেষে পৌঁছালাম যেখানে আসার কথা ছিল। এই দেখো সেই জায়গা। তোমরা আগে কখনো এই জায়গায় এসেছো? যদি আসো অবশ্যই আমাকে জানিও। এটা অবশ্য আমি ফার্স্ট টাইম এলাম। এটা হচ্ছে মেদিনীপুরের একটা পার্ক, গোপ পার্ক আই থিঙ্ক, আমার খুব একটা মনে নেই। তবে যে যে এসেছো, মেদিনীপুরে যারা থাকো বা যারা যারা গিয়েছো অবশ্যই জানিও আমাকে। ওই সামনে যে ওইটা দেখছো ওই ঘরের মতো, ওটা এখানকার এক রাজার মহল ছিল আগে, প্রায় ধ্বংস। এবার ওটাকে সংরক্ষণের খুব চেষ্টা করা হচ্ছে, খুব ভালোভাবে কেয়ার করা হচ্ছে। আর পুরোটা দেখছো কত সুন্দরভাবে সাজানো আছে পার্কটা। এটা অনেকটাই বড় লাগছে, কিন্তু এর বাইরে আরও বড় আছে। এটা যতটা বড় মনে হচ্ছে এটা তো কমটা সাজানো, কিন্তু এর বাকিটা হয়তো কয়েকশো একর জায়গা ধরে আছে, ঠিক বলতে পারবো না, কিন্তু অনেক বড়। একদিনে ঘুরে শেষ করা কোনোভাবেই শেষ নয়, মানে সম্ভব নয় আর কি। শেষ করা তো অসম্ভব, আমরা তো পারিনি। আমরা একটু সময়ের জন্য এসেছিলাম, একটুই ঘুরে তারপরে আমাদের আবার ফিরতে হবে বলে সেটা এক্সপ্লোর করতে পারিনি। খুব সুন্দর একদম গোছানো এই জায়গাটা, কিন্তু এই জায়গার বাইরে একটা জায়গা আছে যেটা বেশ আমার এটার থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমার অ্যাডভেঞ্চারাস জায়গা খুব ভালো লাগে, বেশ গা ছমছমে একটা ব্যাপার থাকবে। ওই যে সামনে দেখছো পুরো বকুলের বাগান। আর হ্যাঁ, এই সেই জায়গা যেটা তোমাদের বলেছিলাম, গা ছমছমে ব্যাপার। কত সুন্দর তাই না? একদম সবুজে ঘেরা একটা জায়গা, মাঝখান থেকে একটা লাল রাস্তা, অ্যাডভেঞ্চার করতে করতে যাব। আমার তো খুব ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। প্রায় সন্ধে নেমে এসেছিলো, আমাদের আবার ফিরতে হতো, প্রায় 150 কিলোমিটার আবার যেতে হতো আমাদের বাড়ি। তো বেশিটা আর ঘোরা সম্ভব হয়নি। এখান থেকে আমরা ব্যাক করেছিলাম এতটাই ঘুরে। তো এবার যাওয়া যাক, চলো। অনেকক্ষণই ঘুরলাম, প্রায় দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুরলাম, এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা আবার জার্নি আছে। চলো আজকের মতো এটুকুই, তোমরা আমার সাথে থেকো। ফার্স্ট ব্লগ, অবশ্যই অনেক কিছু ভুল হয়েছে, ভুলগুলো অবশ্যই তোমরা ধরিয়ে দিও। আর এরপরে আমি আরও ভালো ভালো কাজ আনার চেষ্টা করব, আরও ভালো ভালো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। কী কী ভুল হয়েছে একটু জানিও, আমিও জানতে চাই।
ফার্স্ট ব্লগ তো ভুল হবে আমি জানি, কিন্তু কী ভুল হয়েছে তোমরা আমার অডিয়েন্স বা তোমরা আমার ফ্যামিলি মেম্বার সত্যি তোমরা জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো পরের ব্লগে।